হেই এভরিওয়ান, ডাব্লিউবিজেই 2025-এর আরো একটা কলেজের ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং এর নোটিশ নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। কলেজটা হচ্ছে আলিপুরদুয়ার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ। যদিও নোটিশটা বেশ কিছুদিন আগেই পাবলিশ হয়েছে, কিন্তু এখনো টাইম রয়েছে। এটা অ্যাকচুয়ালি অতটা নজরে আসেনি, যে কারণে আমি তোমাদেরকে ভিডিও থ্রু বলো বা মানে আর কি ইনফরমেশনটা দেওয়া পসিবল হয়নি। বাট স্টিল তোমাদেরকে আমি বলেছিলাম, তোমাদেরকে জানিয়েছিলাম, আমি লিস্ট দিয়ে দিয়েছিলাম, সেখান থেকে নিজেদেরকে চেক করতেও বলেছিলাম। এনিওয়ে, এখনো ডেট আছে, অনেক দিন ডেট আছে, তো কোনো রকম কোনো অসুবিধা তোমাদের আসবে না। আমি ডিটেলসে দেখিয়ে দেবো কত কি সিট রয়েছে, কত কি তারিখ রয়েছে, কিভাবে কি ফর্ম সাবমিট করবে, কি কি জিনিস আপলোড করবে, ডিটেলসে ইন ডেপথে আমি তোমাদের সাথে শেয়ার করব। এবং কম বেশি প্রায় মোটামুটি সমস্ত কলেজেরই আমাদের ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং এর নোটিফিকেশন কিন্তু বেরিয়ে গিয়েছে। বেশ কয়েকটা কলেজের এখনো বাকি রয়েছে, সেগুলো যখন আসবে আমি ডেফিনেটলি আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেলটা রয়েছে, হোয়াটসঅ্যাপ চ্যানেলটাতে সর্বপ্রথম তোমাদেরকে আমি আপডেট দিয়ে দেবো। যে কারণে তোমরা যে সমস্ত ছাত্রছাত্রীরা এখনো পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটাতে জয়েন হওনি, অতি অবশ্যই জয়েন হয়ে যাবে। কারণ হোয়াটসঅ্যাপ চ্যানেলটাতে শুধুমাত্র যে ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং এরই নোটিফিকেশন তোমরা আপডেট পাবে এমনটা কিন্তু নয়। এর পাশাপাশি তোমরা ওখানে আফটার কলেজ অ্যাডমিশন তোমাদের ইউনিভার্সিটির যাবতীয় সেমিস্টার থেকে শুরু করে সমস্ত কিছু ইনফরমেশন পেয়ে যাবে। এবং আফটার কলেজ তোমাদের বিভিন্ন জব ভ্যাকেন্সিস থেকে শুরু করে বিভিন্ন রকম এন্ট্রান্স এক্সাম, কম্পিটিটিভ এক্সাম, সমস্ত কিছুর ইনফরমেশনও কিন্তু পেয়ে যাবে ওই একটাই হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকে। সো অতি অবশ্যই জয়েন হয়ে যাবে। লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওর প্রথম পিন কমেন্ট আমি দিয়ে রেখেছি। দেখো, ন্যাচারালি তোমাদের এটা হচ্ছে আলিপুরদুয়ার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজের অফিসিয়াল ওয়েবসাইট। অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমরা এখানে নোটিশ অ্যান্ড টেন্ডার সেকশনটাতে যদি ক্লিক করো, ক্লিক করলে এখানে একদম প্রথমেই তোমরা দেখতে পেয়ে যাবে নোটিশ ফর অ্যাডমিশন থ্রু ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং ইন দ্য ফার্স্ট ইয়ার বিটেক কোর্স এগেনস্ট ভ্যাকেন্সি। তো এটা 20 তারিখে প্রকাশ করা হয়েছে আমাদের নোটিশটা। তো জাস্ট সিম্পলি এটার উপর ক্লিক করলে তোমাদের কাছে নোটিশটা ডাউনলোড হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং এর নোটিশ। এখানে কি বলেছে, প্রথম যেটা জিনিস প্রত্যেকটার ক্ষেত্রে বলা থাকে এবং যেটা ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং এর ক্ষেত্রে মেন এলিজিবিলিটি, সেটা হচ্ছে অনলি ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল স্টুডেন্টরাই কিন্তু এলিজিবল ফর ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং ইন গভর্নমেন্ট কলেজেস। ঠিক আছে, এটা সবাই জানো, এটা বলার কিছু নেই। এবং যা কিছু হবে সমস্ত কিছু জিএমআর এর ভিত্তিতে হবে। এটা গেল। নেক্সট যেটা মেন বিষয়, সেটা হচ্ছে তোমাদের সিট ম্যাট্রিক্স, যে কোন ডিপার্টমেন্টে কতগুলো করে কি সিট তোমাদের এখন ফাঁকা রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ, এখানে টোটাল 4টে ব্রাঞ্চ আমাদের আলিপুরদুয়ারে কলেজে রয়েছে। সিএসি, একটা আছে এআই, একটা ইলেকট্রিক্যাল, একটা ইসি। তো এখানে তোমাদের একদম ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেওয়া আছে কোন ক্যাটাগরির কোন ডিপার্টমেন্টের ক্ষেত্রে কতগুলো করে কি সিট আছে। টিএফডব্লিউর কোনো সিট নেই। তারপর ইডাব্লিউএস এর 2টো সিটই আছে, সিএসির ক্ষেত্রে বাকিগুলোতে কোনো সিট নেই। এরকম করে করে আছে। টোটাল তোমাদের 90টার ভ্যাকেন্সি রয়েছে আমাদের আলিপুরদুয়ার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে। ওকে, তো এটা গেল সিট ম্যাট্রিক্স নিয়ে। এটা বলার মতন কিছু নেই, এটা তোমরা নিজেরাও চেক করে নিতে পারবে। যেটা মেন এবার তোমাদের ইম্পর্টেন্ট ডেটস অ্যান্ড ভেন্যু নিয়ে যদি বলা হয়, তোমাদেরকে এখানেও অ্যাজ ইউজুয়াল অন্যান্য কলেজগুলোর মতোই অনলাইনে একটা ফর্ম ফিল আপ করতে হবে উইদিন ডেট। তো ডেটটা কত তারিখ? ডেটটা হচ্ছে তোমাদের শুরু হয়েছে 20 সেপ্টেম্বর থেকে, অর্থাৎ গতকালকের থেকে শুরু হয়েছে। 20 সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে, যেটা চলবে তোমাদের আগামী 25 সেপ্টেম্বর পর্যন্ত। ঠিক আছে, তো এখন টাইম রয়েছে, কোনো অসুবিধা নেই। 25 সেপ্টেম্বর দুপুর 3টা পর্যন্ত তোমাদের কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশনটা চলবে। কোথা থেকে অ্যাপ্লাই করবে? এখানে দেখো গুগল ফর্মের লিঙ্ক দিয়ে দেওয়া রয়েছে। গুগল ফর্মটা গিয়ে ফিল আপ করতে হবে। কিভাবে ফিল আপ করবে, কি কি রয়েছে না রয়েছে, ডিটেলসটা আমি দেখিয়ে দেবো ভিডিও শেষ অংশে। আগে পুরো নোটিশটাকে একটু তোমাদের সামনে ক্লিয়ার করে দিই যে আর কি কি বলার রয়েছে। যাই হোক, নেক্সট এবার আছে হচ্ছে তোমাদের পাবলিকেশন অফ প্রভিশনাল মেরিট লিস্ট। মানে তোমরা যারা যারা ফর্ম ফিল আপ করলে প্রত্যেকের একটা অর্ডারেতে মানে সাজানো থাকবে। তোমাদের যার র্যাঙ্ক সব থেকে ভালো সে 1 নম্বরে থাকবে, দেন 2 নম্বর, এইভাবে তোমাদের একটা মেরিট লিস্ট প্রকাশ করা হবে। তো সেই মেরিট লিস্টটা প্রকাশ করা হবে 29 সেপ্টেম্বর বিকাল 5টার সময় কলেজের ওয়েবসাইটে। তো এটাও আমি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলেতে দিয়ে দেবো, কোনো চিন্তার কিছু নেই। অলরেডি যেমন জেজিইসি এবং কোচবিহার এই দুটোর আমাদের যে মেরিট লিস্ট সেটা পাবলিশ করা হয়ে গিয়েছে, যেটা আমি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলেতে ইনফর্মও করে দিয়েছি। তো যারা এখনো চেক করোনি, হোয়াটসঅ্যাপ চ্যানেলটা থ্রুও চেক করতে পারো, আদারওয়াইজ ওই কলেজগুলোর অফিসিয়াল ওয়েবসাইট থেকেও তোমরা চাইলে চেক করতে পারো। এবার যেটা মেন বিষয়, সেটা হচ্ছে তোমরা প্রত্যেকেই জানো যে শুধুমাত্র অনলাইন অ্যাপ্লাই করলেই চলে না। এর পাশাপাশি তোমাদেরকে ফিজিক্যালি কিন্তু কলেজেও ভিজিট করতে হয় এবং ভেরিফিকেশনে যেতে হয় কাউন্সেলিংটার জন্য। তো সেইটার জন্য কত তারিখ দেওয়া হয়েছে, সেটা বহুত দেরি আছে এখন, একদম পুজোর পর। কোনো চাপ নেই তোমাদের। অক্টোবরের 10 তারিখে ডেট দিয়েছে তোমাদের ফিজিক্যালি যাওয়ার জন্য। তো রিপোর্টিং টাইম দেওয়া আছে 10টার থেকে 12:30। এবং জানো 12:30 মানে 12:30, এর 1-2 মিনিট এধার ওধার হলে হবে না, যেটা এরা এখানে মেনশনও করে দিয়েছে। আফটার 12:30 PM নো ওয়ান ইজ অ্যালাউড। তো অবভিয়াসলি তোমরা 12:30 টাইম আছে, 10টার থেকে 12:30, মানে তোমরা চেষ্টা করবে 10টা-11টার মধ্যেই পৌঁছে যাওয়ার। আদারওয়াইজ কিন্তু নিজেদেরই বলতে গেলে ওয়ান টাইপ অফ ক্ষতি। তো এগুলো ইম্পর্টেন্ট ডেটস এর মধ্যে গেল। আর ডকুমেন্টেশন রিগার্ডিং যদি বলি, ডকুমেন্টেশন এগুলো বলার কিছু নেই, প্রত্যেককেই জানো। যা কিছু জিনিস আছে, ডোমিসাইল সার্টিফিকেট, ডেট অফ বার্থ প্রুফ, মানে এখানে তুমি তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও দিতে পারো অথবা তোমার বার্থ সার্টিফিকেট দিতে পারো।
তার পাশাপাশি আছে মাধ্যমিকের তোমাদের মার্কশিট দিতে হবে, উচ্চ মাধ্যমিকের মার্কশিট, ডাব্লিউবিজিইর যে র্যাঙ্ক কার্ড আছে সেই র্যাঙ্ক কার্ডটা, ওসিআই ক্যান্ডিডেট থাকলে ওসিআই ক্যান্ডিডেটের ওসিআই সার্টিফিকেট। এটা যদি কেউ জিজ্ঞাসা করো ওসিআইটা কি জিনিস, তুমি জিজ্ঞাসা করছো মানে তুমি ওসিআই ক্যান্ডিডেট নও, এটুকু জেনে রাখো। যারা ওসিআই তারা নিজেরা জানে যে আমি ওসিআই ক্যান্ডিডেট, তো যারা এটা জিজ্ঞাসা করবে যে দাদা ওসিআই জিনিসটা কি, তার মানে তুমি নাও, তোমার জন্য ওটা অ্যাপ্লিকেবল নয়, বাস, সিম্পল জিনিস। দেন আছে অ্যান্টি র্যাগিং ডিক্লারেশন, এখানে বলে দিয়েছে বোথ স্টুডেন্ট অ্যান্ড গার্জেনের নন জুডিশিয়ালি স্ট্যাম্প পেপারে করতে হবে, রিস 10 টাকা, 10 টাকা স্ট্যাম্প পেপারে ওথ কমিশনারকে দিয়ে তোমাদেরকে কিন্তু এটা একটা অ্যান্টি র্যাগিং এর ডিক্লারেশন বানিয়ে নিয়ে যেতে হবে। তো এবার এটা অনেকে বলতে পারো যে দাদা তাহলে এগুলো কি সবাই বানাবো, কারণ সবাই তো সিট পাবো না। তো এই ক্ষেত্রে বলবো এখন বানানোর প্রয়োজন নেই, মেরিট লিস্ট বেরোতে দাও, মেরিট লিস্টের পর একটা সেফ জোন যারা যারা ফিল করবে তারা বানিয়ে নিয়ে যাবে, আদারওয়াইজ পরে সাবমিট করলেও চলবে, অসুবিধা নেই। তো এইখানে ফর্ম বা ফরম্যাট গুলো কোথায় পাবে আমি দেখিয়ে দিচ্ছি, এদের বোর্ডের ওয়েবসাইটই দিয়ে দেওয়া আছে, সরি বোর্ডের মানে আলিপুরদুয়ারের ওই ইঞ্জিনিয়ারিং যে কলেজ রয়েছে এদের ওয়েবসাইটই মেনশন করা আছে, দেওয়া আছে, আমি দেখিয়ে দেবো কোথায় পাবে। দেন টিএফডব্লিউ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে টিএফডব্লিউ সার্টিফিকেট লাগবে, যদিও টিএফডব্লিউর কোনো সিট নেই, তো এটা সেই অর্থে আসছে না। ক্যাটাগরি সার্টিফিকেট যেমনটা আমাদের বলা আছে বোর্ডের ওয়েবসাইটে ডাব্লিউবিজেইতে বলেছিল ঠিক তেমনটাই আছে। তার পাশাপাশি স্টুডেন্টের আধার কার্ড লাগবে, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট লাগবে, এটাও বোর্ডের ওয়েবসাইটে দিয়ে দেওয়া আছে, আমি দেখিয়ে দিচ্ছি। আর তার পাশাপাশি তোমাদের অ্যাডমিশন ফর্মটা দিতে হবে। অ্যাডমিশন ফর্মটা আবার কি জিনিস, কোথায় পাবে বলে দিচ্ছি, নিচের দিকে নামবে, নিচের দিকে নামলে এখানে একটা টুকটাক কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে, এগুলো তোমরা দেখে নেবে, এগুলো বলার মতন কিছু নয়। তার নিচে এলেই তোমরা দেখো অনলাইনের একটা সরি তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম, সেই অ্যাপ্লিকেশন ফর্মটা পেয়ে যাবে, মোটামুটি 3 পাতার আছে। এই যে ফর্মটা, এই ফর্মটাকে তোমাদেরকে প্রিন্ট আউট করে নিয়ে যেতে হবে ইচ অ্যান্ড এভরি ক্যান্ডিডেটকে, যারা যারা অ্যাটেন্ড করতে যাবে 10 তারিখে তোমাদের আলিপুরদুয়ারের এই কলেজটা ডিসেন্ট্রালাইজড কাউন্সিলিং। ওকে, এটা গেল তোমাদের নোটিশটার ডিটেলস, ভ্যাকেন্সিও দেখে নিলে কত কি রয়েছে। এবারে হচ্ছে তোমাদের ফর্মটাতে কিভাবে কি ফিল আপ করবে বা কি করবে। দেখো ফর্মটার জন্য যা সিম্পলি ফর্মটার উপরে তোমরা ক্লিক করবে, গুগল ফর্মের এই যে লিঙ্কটা রয়েছে লিঙ্কটার উপরে ক্লিক করতে পারো, আদারওয়াইজ লিঙ্কটা কপি করে তুমি কিন্তু তোমাদের যে যে যাই ব্রাউজার ইউজ করো সেই ব্রাউজারেতে গিয়ে তোমরা যদি সার্চ করো সেখানেও কিন্তু তুমি অ্যাক্সেস করতে পারবে বা ফর্মটা ওপেন হয়ে যাবে। তো এখানে সিম্পল জিনিস কিছু নেই, কি কি জানতে চেয়েছে, প্রথমত হচ্ছে স্টুডেন্টের নেম জানতে চেয়েছে, তো স্টুডেন্টের নেম দেবে। মোবাইল নাম্বার জানতে চেয়েছে, মোবাইল নাম্বার সেকশনটাতে তোমার যে ডাব্লিউবিজির ওয়েবসাইটে বা ফর্ম ফিল আপের টাইমে যে মোবাইল নাম্বারটা দিয়ে রেখেছিলে সেই ফোন নাম্বারটা এখানে দেবে। ডেট অফ বার্থ দিতে বলেছে, ক্যালেন্ডার থেকে গিয়ে এখানে তোমরা ডেট অফ বার্থটাকে সিলেক্ট করবে। জেনারেল মেরিট র্যাঙ্ক দিতে বলেছে, অর্থাৎ জিএমআর র্যাঙ্ক তোমাদেরকে আপলোড করতে হচ্ছে। কেউ কিন্তু কোনো রকম কোনো ক্যাটাগরি র্যাঙ্ক এখানে আপলোড করবে না। অনেকে হয়তো ভাববে যে আমার তো ক্যাটাগরি র্যাঙ্কটা খুব কম রয়েছে, তো আমি এটা দিই, তো এতে আলটিমেটলি নিজেরই লস, তোমার পরবর্তীতে রিজেক্ট করে দেবে, আদারওয়াইজ ডিউরিং অ্যাডমিশনের টাইমে তোমার ক্যান্সেল করে দিতে পারে। ওকে, তো জিএমআর র্যাঙ্কটাই দেবে তাতে যেমনই হোক না কেন। দেন ডাব্লিউবিজি রোল নাম্বার এই জায়গাটাতে ইনপুট করবে, ক্যাটাগরির জায়গাতে এসে ক্যাটাগরি যে যার ক্যাটাগরি সেই ক্যাটাগরিটা এখানে সিলেক্ট করবে, করার পর পিডব্লিউডি স্ট্যাটাস ইয়েস অর নো যেটা আছে সেটা সিলেক্ট করে সাবমিটে ক্লিক করে দেবে। এর বাইরে হিউজ কোনো প্রসেস নেই তোমাদের গুগল ফর্ম ফিল আপের ক্ষেত্রে। ওকে, তো এটা চলে গেল তোমাদের ডিসেন্ট্রালাইজড কাউন্সিলিং এর নোটিশ ডিটেলস এবং ফর্ম ফিল আপটা। ফর্মটা ফিল আপ করে দেবে 25 তারিখের মধ্যে, 25 তারিখ দুপুর 3টের মধ্যে, যা বলেছে সেই ডেট, এই 25 তারিখ দুপুর 3টের মধ্যে সাবমিট করবে। এরপর তোমাদের অ্যান্টি র্যাগিং আর মেডিকেল ফিটনেসটা কোথায় পাবে দেখো, সেটার জন্য আলিপুরদুয়ার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং এন্ড ম্যানেজমেন্ট কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে আসবে agemc.ac.in। আসার পর এখানে দেখো একটা স্টুডেন্ট কর্নার বলে একটা সেকশন পাবে। স্টুডেন্ট কর্নারের ডাউনলোড সেকশনে তোমরা ক্লিক করবে। ডাউনলোড সেকশনে ক্লিক করলে এইখানে তোমরা পেয়ে যাবে সমস্ত ডিটেলস, যেমন এই যে দেখো এখানে মেডিকেল সার্টিফিকেটের ফরম্যাটও তোমরা দেখতে পেয়ে যাচ্ছ। তো সিম্পলি এটার উপর ক্লিক করবে, ক্লিক করলে তোমাদের কাছে পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। এটা হচ্ছে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট। আলিপুরদুয়ার কলেজের ক্ষেত্রে এই মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা লাগবে, এর বাইরে অন্য কোনো দিলে সেটা কিন্তু অ্যাকসেপ্টেবল হবে না। তো যারা যারা সেফ জোন ফিল করবে তোমরা মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এটা অলরেডি বানিয়ে নিয়ে পড়েই যাবে, এটা গেল। দেন অ্যান্টি র্যাগিং এর অ্যাফিডেভিটের জন্য এই যে এখানে দেখো অ্যান্টি র্যাগিং অ্যাফিডেভিট রয়েছে, তো এটাও সেম ভাবে তোমরা এখান থেকে ডাউনলোড করবে, ডাউনলোড করে তোমাদের খুলে যাবে। দুটো আছে, একটা প্যারেন্টস এর, এটা হচ্ছে প্যারেন্টস এর, আর উপরে যেটা আছে এটা হচ্ছে তোমার স্টুডেন্টের। তো এই দুটোকেই তোমাদের 10 টাকার কোটে স্ট্যাম্প পেপারে তোমাদের কিন্তু এটাকে ওথ ভেরিফিকেশন করিয়ে নিয়ে যেতে হবে, যারা সেফ জোন ফিল করবে তাদের জন্য। বাস এই আর কি বিষয়ের থেকে আর হিউজ কোনো ডিটেলস বা হিউজ কোনো কমপ্লেক্স জিনিস নেই, যেমনটা প্রত্যেকটা কলেজের ক্ষেত্রেই রয়েছে তেমনটাই। তবে হ্যাঁ, এটার ক্ষেত্রে একটাই সুবিধা, সেটা হচ্ছে অনেক দেরিতে আছে এর কাউন্সেলিংটা, মানে প্রায় মোটামুটি সমস্তগুলো শেষ হয়ে যাবে ততদিনে। হ্যাঁ, হয়তো ইউনিভার্সিটি অফ কল্যাণীরটা সরি ইউনিভার্সিটি অফ ক্যালকাটারটা তখন চলতে পারে, তার পাশাপাশি যাদবপুরের তো এখনো তো কোনো প্রকার নোটিশ বা নোটিফিকেশন দেয়নি, ওটার এখন জানিও না কখন কি তোমাদের ওটার টাইম টেবিল কি দেবেন দেবে। যা হোক, এই আর কি বিষয়, ম্যাক্সিমাম সমস্ত কলেজেরই পুজোর আগেই হয়ে যাচ্ছে, এই সমস্ত কিছু কলেজগুলোর পরে হবে, আরো কিছু কিছু কলেজের এখনো নোটিশ বেরোতে বাকি আছে। যখন বেরোবে আবারও বলে দিচ্ছি, সর্বপ্রথম পেয়ে যাবে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটাতে। কাজেই যারা জয়েন হওনি অতি অবশ্যই তোমরা কিন্তু জয়েন হয়ে যাবে, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওর প্রথম পিন কমেন্ট দিয়ে রেখেছে। বাস
এই ছিল আর কি আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। ভিডিওটা সবার সাথে শেয়ার করে দেবে যাতে প্রত্যেকের কাছে ইনফরমেশন গুলো পৌঁছাতে পারে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, চ্যানেলটা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে অল সেট করে রাখবে যাতে পরবর্তীতে এই সমস্ত আপডেট একদমই মিস না করো। আর কোনো ডাউট কোনো কোয়ারিজ থেকে থাকলে সেটা কমেন্ট বক্স তোমাদের জন্য খোলাই রয়েছে, কমেন্ট বক্সে লিখে জানাবে। বাস চলো আসি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।